বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া গাবতলী সোনারা ইউনিয়নের ঠিক আটাপাড়া থেকে জামিবাড়ির যে মেইন রোডটা গেছে, তো এই রোডটা দেখেন রাস্তার বেহাল দশা। এই রোডটা এখানে পুরোটাই ভাঙন ছিল। তো এখানকার আমি স্থানীয় লোক থেকে শুনছি যে কিছুদিন আগে এই এলাকার লোকজন তারা এখানে কিছু টাকা উঠাইয়া এই রাস্তা ঠিক করছে। তারপরে আবারও বর্ষার মাস, এই পাশে পুকুর, তো এই রাস্তা ভেঙে গেছে। তো এই রাস্তার বেহাল দশা, এই সাইডে পানি জমে আছে। তো এখানকার স্থানীয় লোক থেকে কিছু আমরা কথা শুনবো তাকে থেকে। আপনি এই রাস্তা চলতে বিদায় করতে আপনার কেমন কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে, কোনো রকমের গাড়ি ঘোড়া যাওয়ার পাচ্ছে না। পিছন দিকে তো আপনি এদিকে একটু আগে আসেন। গাড়ি ঘোড়া যাওয়ার পাচ্ছে না, খুব মুশকিলের ব্যাপার হয়ে গেছে। আমরা বলতেছি যে রাস্তাটা ভালো করে করেন, তা করতে আপনি কোথায় যাবেন সেখানে চলে যান, আপনি আমাদের চিন্তা আপনাকে করা লাগবে না। তো আমি বুঝতে পারছি যে এখানকার স্থানীয় লোক বলতেছে যে এই রাস্তাটা যখন করা হয় তখন দুর্নীতি ভাবে এই রাস্তা করা হয়েছে। এই রাস্তা করা হয়েছে দুর্নীতি ভাবে। তো এই দুর্নীতির কারণে তিনি এলাকাবাসী এই রাস্তাটা ভালোভাবে করতে চাইছিল। তো যিনি রাস্তা লিছিল বা এলাকার কোনো লোক হতে পারে বা বাইরের কোনো লোক হতে পারে, তারা শক্তি প্রয়োগ করে এই রাস্তাটা করা আছে। আমি দেখা ফলো করে এখানে রাস্তা করা আছে। এখানে এখানে কিন্তু এগুলো মাটি, এই যে এগুলো মাটি, এগুলো মাটি, এগুলো মাটি দেওয়া হয়েছে। এই রাস্তাটা কোনো প্রকার ইয়ে নাই। তো সামান্যটুকু দেখা যাচ্ছে যে এখানে মাটি বালু ব্যবহার করা হয়। এখানে ভিডিও ওইদিকে আরো একটু যেতে হবে। এখানে ইট, সামান্যটুকু ইট ব্যবহার করে এবং মাটি দিয়ে এরা এই রাস্তা করে গেছে। তো স্থানীয় লোকদেরকে বুঝতে পারছি যে এই রাস্তাটা দুর্নীতিভাবে করা হয়েছে। তো আমি নিরাপদ সড়ক চাই, এর একটা কর্মী হিসেবে আমি এই রাস্তাটা পোস্টের প্রতিবাদ জানিয়ে দিলাম। সেই সাথে নিরাপদ সড়কের দাবিতে এ বিষয়ে জনস্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সদয় সুদৃষ্টি আকর্ষণ করছি। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।